ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্য এবং সৌন্দর্যের প্রশংসা করলে আসলে শেষ হবে না। তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। তো অনেকেই প্রথমে ভিডিওটা দেখে বুঝে গেছেন আমরা কোথায় চলে আসছি। তো আমরা আজকে চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম। চট্টগ্রাম যাওয়ার মূল উদ্দেশ্য হলো ঘোরাঘুরি করব এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করব। তো আমরা অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করেছিলাম। আসলে গাইস, অনলাইনের মাধ্যমে টিকিট কাটার ভালো একটি সুবিধা রয়েছে। যেমন ধরেন, আপনি যদি একটা টিকিট কাটেন, সেটার মাধ্যমে আপনার নিজের সিট গুলা বাহির করতে খুবই সুবিধা হয়। আমরা খুবই সহজে আমাদের নিজেদের সিট গুলা বাহির করে নিলাম। মোটামুটি রেলের ভিতরে 5 ঘন্টা থেকে 6 ঘন্টা কাটিয়ে নিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম। আর এদিক দিয়ে ঘুমে আমার চোখগুলা পুরাই টলমল করতেছিল। তো দেখতে দেখতে 5 থেকে 6টা ঘন্টা কেমনে কাটা গেল আমি বুঝতেই পারিনি। তো দেখতে পাচ্ছেন চট্টগ্রামের ভিউটা, সকালের ভিউ আমার কাছে সত্যি অসাধারণ লাগতেছিল। আপনাদের কাছে কিরকম লাগতেছিল অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো বলতে বলতে চলে আসলাম চট্টগ্রাম রেল স্টেশনের টিকিট কাউন্টারে। এখানে সিকিউরিটি গার্ড গুলো আমাদের টিকিট গুলো ভালোভাবে যাচাই করতেছিল। তো আমরাও আমাদের মোবাইলের মাধ্যমে নিজেদের টিকিট গুলো দেখাচ্ছিলাম। তো রেল স্টেশন থেকে এখান থেকে চলে গেলাম একটা হোটেল খোঁজার জন্য, যেখানে আমরা 2 থেকে 3 রাত কাটাবো। তো এখানে এসে হোটেলের মালিকের সাথে কথা বলতেছিলাম। 2 দিনের জন্য 3100 টাকা দিয়ে হোটেল বুকিং নিয়ে নিলাম। একটু ঘোরাঘুরি করলে দেখা গেছে যে এর চাইতে আরো কম বাজেটের মধ্যে রুম নিতে পারতাম। তো যাই হোক, এত ঘোরাঘুরি করাটা আমাদের পক্ষে অসম্ভব, তার জন্য এই রুমটাই নিয়ে নিলাম। আমাদের 2 তলার মধ্যে রুম দিয়েছে। তো এই রুমটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন রুমের ভিতরে চলে আসলাম। তো সবাই হাই দিতেছিল। তো ভিতরে আপনার টেবিল এবং সাথে 3টা বেড ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে, কি বলবো। তো এত ঘন্টা জার্নি শেষে সবাই রুমের মধ্যে কাপড় চোপড় বদলেছিল। তো সবাই বলতেছিল ভাই আর দেরি করা যাবে না, এমনিতেই ক্লান্ত শরীর, তারপরে যদি খাওয়া দাওয়া না করি তাহলে তো একদম পুরাই চাকানাকা হয়ে যাবে। তো এই দিক দিয়ে খিদার জ্বালায় আমি টিকতে পারতেছি না, তার জন্য চলে আসলাম। তো রাতে এত খাওয়াটা ভালো না, তার জন্য হালকা পাতলা খেয়ে নিলাম। খাবার শেষে রুমের মধ্যে চলে আসলাম। ঘুমে ধরতেছিল না, তার জন্য বন্ধু বান্ধব মিলে একসাথে আড্ডা এবং গল্প করতেছিলাম। দেখতে পাচ্ছেন একটার একটা বালিশ দিয়ে ইটি শুরু করে দিছে। কি বলবো, বন্ধু বান্ধব যে এরকম ঝগড়া হওয়াটা খুবই ভালো লাগে আমার কাছে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। তো আমরা উঠে পড়লাম। ওঠার পরে আপনার আমরা যে লোকেশনে যাওয়ার কথা ছিল সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। সবাই একসাথে রেডি হয়ে বাইরে হয়ে গেলাম। আমরা আজকে যাব চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ের মধ্যে বড় পাহাড়। আমরা সেখানে যাব। সেখানে যাই আপনার 13টি ঝর্ণা দেখবো। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি এবং নিয়ামত এতটা সুন্দর হতে পারে তা আমি আজকে দেখে বুঝতে পারলাম। তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা একটা বাসে উঠে পড়লাম। এখান থেকে আপনার 50 থেকে 60 টাকা ভাড়া দিয়ে সেরা। তো বলতে না বলতে আমাদের নির্দিষ্ট গন্তব্যে চলে আসলাম। আসলে পাহাড়গুলো এত সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা যদি নিজ চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো পাহাড়ের মাটিগুলা দেখতেছেন, এগুলো শক্ত হয়ে দীর্ঘদিনে পাথরে পরিণত হয়েছে। তার জন্য আমরা পায়ে হেলমেট লাগিয়ে হাঁটতেছি। তো ঘোরাঘুরি আমার কাছে সবচেয়ে ভালো লাগে, তার জন্য আজকে বন্ধু বান্ধব এবং ভাই ব্রাদার মিলে চলে আসলাম। তো আজকে 13টা ঝর্ণার উপরে উঠতে হবে। এতটা উপরে ওঠা আমাদের পক্ষে সম্ভব না, তার জন্য 2 থেকে 3টা ঝর্ণার মাঝে উঠে আসলাম। তো যাওয়ার পথে বন্ধু বান্ধব মিলে একটু দুষ্টামি করতেছিলাম। আসলে আসি দুষ্টামি করার লাগে, তার জন্য বন্ধু বান্ধব মিলে একটা লাঠি দিয়ে বাইরে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো ঘোরাঘুরি শেষে দেখতে পাচ্ছেন বাসের মধ্যে উঠে পড়লাম। বাস দিয়ে আমাদের হোটেলে যাইতে হবে। অবশেষে চলে আসলাম হোটেলের মধ্যে। রুমের ভিতরে ঢুকে আজব একটা জিনিস দেখতে পারলাম, কারণ লাইট এবং ফ্যান সবগুলা এখনো চলতেছে। সবাইকে জিজ্ঞেস করলাম যে কে জ্বালিয়ে গেছিল। রাব্বি ওইটা বলতেছে যে মামা আমি জ্বালিয়ে গেছিলাম, কারণ এতগুলা টাকা দিয়ে রুম নিয়েছি। আমি বলতেছিলাম যে মামা তোর ভিতরে এত প্রতিভা তুই কোথায় রাখোস? এত এই কথা শুই না কাঠের মাঝে উইটা সেরে নাচানাচি শুরু করে দিচ্ছে। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।